আজ তৈরি করছি ঘরে কেএফসির পদ্ধতিতে চিকেন পপকর্ন। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? দেখে জিভে জল আসবে। এবারে তৈরি করার পদ্ধতিটা একবার দেখুন, তাহলে আর কেএফসি যেতে হবে না, ঘরেই বানিয়ে ফেলবেন কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন। চলুন দেখা যাক। প্রথমে এইরকম চিকেনগুলো, বোনলেস চিকেন নিয়ে নেবেন কিছু একদম। তারপরে এই নুন, এই একটু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবু নিয়ে নেবেন। এবারে এগুলোকে সব ম্যাশড করে নিলেন গ্রাইন্ডারের সাহায্যে। একসঙ্গে ম্যাশড করে নেওয়ার পর লেবুর রস দিয়ে দেবেন চিকেনগুলোয়। লেবুর রস দিয়ে তারপরে যে গ্রাইন্ডারের সাহায্যে আদা রসুনগুলোকে গ্রেট করে নিয়েছিলেন সেগুলো একসঙ্গে ঢেলে দিলেন ধনে পাতার সঙ্গে। একসঙ্গে ঢেলে দেওয়ার পর ওগুলোকে হাতে করে ভালো করে মিশিয়ে নিলেন। দেখুন সুন্দরভাবে মেশাবেন। মিশিয়ে নিয়ে তারপরে আপনারা জানেন একটু কালো গোলমরিচ দিতে হয়। কালো গোলমরিচও দিয়ে দিলেন, তাহলে স্বাদটা দেখবেন খুব সুন্দর হবে। তারপরে আমি ব্যবহার করছি সিন্দুক নুন। সিন্দুক নুনটা দিলে শরীরের পক্ষে ভালো, তাই আপনারা যদি ঘরোয়া নুনও দিতে পারেন, তাই আমি দিলাম সিন্দুক নুন। এবারে কিছু ময়দা নেবেন একটা জায়গায়। ময়দা নিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দেবেন। তারপর কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়ে একটা জায়গাতে একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেবেন। ভালো করে একসঙ্গে মাখিয়ে নিলে ভালো। তারপর তত্ত্বটা দিয়ে একটু জল দেবেন, অল্প অল্প জল ফোঁটা ফোঁটা করে দেবেন, যাতে ওই ময়দা আর এটা ডালা ডালা হয়। এবার দেখুন একটা চালনির সাহায্যে এগুলোকে ডালা ডালাগুলোকে বোঁদের স্টাইলে ছেঁকে নেওয়া হচ্ছে। তারপরে একটা জায়গায় দুটো ডিম গুলে নেবেন ভালো করে। তারপরে যেটা ওই ময়দাগুলো পড়েছিল অবশিষ্ট, সে চেলে নেওয়ার পর সেই ময়দাগুলোকে গ্রেড করে রাখার আপনার চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন সুন্দরভাবে। কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে মিশিয়ে নেওয়ার পর ফ্রাই প্যানে আপনারা তেল দেবেন। তেলটা দেখতে পাচ্ছেন পরিমাণ মতো দেওয়া আছে। তারপরে একটা একটা করে ছাড়বেন। তেলটা মিডিয়াম টু লো ফ্লেম রাখবেন, হাই ফ্লেম রাখবেন না, তাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে। এইভাবে একে একে ছেড়ে দিয়ে আধ ভাজা করে এগুলোকে তুলে নিতে হবে। দেখুন আধ ভাজা হয়ে গেছে, তাই ওগুলোকে আমি তুলে রাখছি। এবারে এই আধ ভাজাগুলোকে ডিমের মধ্যে ডোবাবেন। ডুবিয়ে করে ছাঁকুনি দিয়ে করে রাখা ময়দাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা একটা করে আবার কড়াতে ছেড়ে দেবেন। দেখুন আমাদের প্রায় তৈরি হয়েই এলো কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? দেখে লোভ লাগছে তো, তাই ঘরেই বানিয়ে ফেলুন, আর কেএফসিতে যেতে হবে না। ঘরে চিকেন পপকর্ন একেবারে সুন্দর মুচমুচে নরম তুলতুলে খেতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। হ্যাঁ দেখুন এবারে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা একেবারে নরম তুলতুলে, মাংসটাও একদম নরম হয়ে গেছে। তাই এরকম রেসিপি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমি নতুন রেসিপি নিয়ে আসছি। আবার দেখা হবে।